লালমনিরহাট রেলওয়ের লাইসেন্স প্রদান নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি। আমি 1,25,000 টাকা এখানকার যে স্টেট অফিসার আছেন মঞ্জুর হোসেন সম্ভবত নাম দেখলাম, ওই স্যারকে আমি তার রুমে দিছি। 1,00,000 টাকার একটা বান্ডিল আমার পিন আপ করা আর 25,000 টাকা 1,000 টাকার নোট স্যারের হাতে দিছি আমি তার রুমে। রেলওয়ের পশ্চিম অঞ্চলের লালমনিরহাট বিভাগে লাইসেন্স প্রদান ও রাজস্ব আদায় প্রক্রিয়াকে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী কিছু ক্ষেত্রে সরকারি নির্ধারিত পদ্ধতি অনুসরণ না করে নগদ অর্থ লেনদেনের মাধ্যমে লাইসেন্স দেওয়ার ঘটনা ঘটেছে, যার ফলে সরকারি রাজস্ব ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আমাকে একটা লাইসেন্স ধরাই দিল, এই যে এই লাইসেন্সটা দিল আর কি। পরে দেখলাম যে 1 জুলাই 2025 থেকে এত। আমি আবার তাকে সাথে সাথে প্রশ্ন করছি যে স্যার আপনারা তো এই যে 1 বছরের দিলেন, এটা আপনি তো আমার কাছে নিলেন 5 বছরের খাজনা। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, লালমনিরহাট রেল বিভাগের ভূসম্পত্তি শাখার আওতায় রংপুর অঞ্চলের 8টি জেলার প্রায় 84টি রেল স্টেশন এলাকা রয়েছে। এসব এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ী রেলওয়ের জমিতে দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন। স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, অভিযানের কথা বলে অনেক দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে বাণিজ্যিক লাইসেন্স প্রদানের আশ্বাস দিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে অর্থ নেওয়া হয় বলে তারা দাবি করেছেন। তালামারি দিয়ে আসছে 8-10টা দোকান, মোটামুটি 10-15টা হবে আর কি সব মিলে। আর পরবর্তীতে আমরা রিকোয়েস্ট করার পর বলছে যে এগুলো তালা খোলা হবে না, বাদ বাকি সবাই 1 সপ্তাহ টাইম, শেষে 1 সপ্তাহ থেকে 30 তারিখ পর্যন্ত গেল টাইম দেওয়া হলো, আপনার কাগজ করে নেন। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রেলওয়ের লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব এ চালানের মাধ্যমে ব্যাংকে জমা দেওয়ার বিধান রয়েছে। সরকারি নিয়মে কোনো ধরনের নগদ লেনদেনের সুযোগ নেই। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং অনুমোদনের পর লিজ বা লাইসেন্স প্রদান করতে হয় এবং পরে সরকারি পাওনা আদায়ের জন্য ডিমান্ড নোটিশ ইস্যু করার নিয়ম রয়েছে। আরও অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে এসব প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। কয়েকজন ভুক্তভোগী দাবি করছেন তারা লাইসেন্সের জন্য অর্থ প্রদান করলেও সরকারি কোষাগারে জমা দেওয়ার পূর্ণাঙ্গ চালান বা রসিদ পাননি। যে এই 1,25,000 টাকা দিলাম, আমাদের তো একটা ডকুমেন্ট লাগবে, আমি যে আপনাকে 1,25,000 দিছি এটাতে একটা রিসিপ্ট দেন টাকা জমা দেওয়ার। এত বোঝেন না, চলে যান এখান থেকে, ভেজাল বেশি করেন না। এই বিষয়ে হাতীবান্ধা উপজেলার কয়েকজন ব্যবসায়ী সাংবাদিকদের জানান, দোকানের জায়গা ব্যবহারের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে বলা হয়। তারা দাবি করেন নির্ধারিত অর্থ পরিশোধের পরেও সরকারি ব্যাংকে জমার কাগজপত্রের সঙ্গে বাস্তব লেনদেনের অমিল রয়েছে। ব্যাংকে খোঁজ নিলাম, দেখি যে আমার 53,000 সামথিং, 53,100 কত জানি, হ্যাঁ ওটা টাকা জমা দেওয়া, বাকি টাকার কোনো হিসাব নাই। এই অবস্থা আমার টোটাল 1,25,000 53 জমা আছে, 53,100 কত জানি, হ্যাঁ। আর বাদ বাকি টাকাটা ওরা কি করছে আমি জানি না, আমার রিসিভও এখন দেয় নাই। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা স্বীকার করেন যে কিছু ক্ষেত্রে অফিসে অর্থ লেনদেন হয়েছে, তবে অন্যান্য অভিযোগ সম্পর্কে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। যদি আমার বিরুদ্ধে অভিযোগ হয় আমার সিনিয়রের কাছে যাবেন, আর আমার কোনো স্টাফের বিরুদ্ধে অভিযোগ হলে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন। এই বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাংবাদিকদের বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো এগুলো আমরা কি বলবো সেটা বিষয় না, আপনারা তথ্য দিবেন, ইনশাআল্লাহ আমরা সাধ্য মতো চেষ্টা করব। অনেক সময় সাধ্যের বাইরে থাকে, সেটা হয়তো করা যাবে না, হ্যাঁ, কিন্তু সাধ্যের মধ্যে যেটা আছে সেটা অবশ্যই করবো। তো যারা হলো সম্পদ বাড়ানোর জন্য করে তাদেরকে ধরতে হবে। রাইট, সরকারের টাকা লস করে কিছু করা যাবে না। জি তা তো অবশ্যই, সরকারের টাকা লস করে তো ওর তো বেতন দেয় সরকার, এমন তো না যে দেয় না। আমি দেওয়ার পরে আমি আবার একটু ইনকোয়ারি করবো, খোঁজ নিতে হবে, এটা ইনকোয়ারি করে দেখতে হবে। একটু তথ্য দিলে আমি আবার অ্যাকশন নেব। জি জি জি, ঠিক আছে, ঠিক আছে। রেলওয়ের পশ্চিম অঞ্চলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, লাইসেন্স ফি বা খাজনা আদায়ের ক্ষেত্রে নগদ অর্থ গ্রহণের কোনো বিধান নেই। সব ধরনের অর্থ সরকারি ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয়। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। স্থানীয় সচেতন মহল মনে করছে, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে সরকারি রাজস্ব সুরক্ষিত রাখা সম্ভব হবে। এখন বিভিন্ন জায়গায় শুনতেছি যে এটা নাকি ভুয়া, এখন নাকি এই যে বিভিন্ন জায়গায় কথা বলি তারা বলে যে লাইসেন্স দেওয়ার নাকি অনুমতি নেই,
বাণিজ্যিক দেওয়ার নাকি অনুমতি নাই। আমি তো এখন টেনশনে পড়ে গেছি, কারণ 1,25,000 টাকা তো চারটিখানি ব্যাপার না আমার কাছে, এটা আমাদের কাছে স্বপ্ন। AI রাজীব, খবর লালমনিরহাট।